সময়টা তল্লাটে উষাকাল, তমসাচ্ছন্ন ভোর। ফরজে আজান পড়বে কিছুক্ষণের মধ্যে। নিছক কালো অন্ধকারে এক ফালি চাঁদ আর কিছু শুকতারা উকি দিচ্ছে পরিষ্কার আকাশটায়। দূরের কোথাও মোরগ আর কোকিল ডাকছে। থেকে থেকে নিরি কুকুর আর শিয়ালের ডাক ভেসেও আসছে। বাতাস বইছে ভারী, তবে গুমট গরম। সময়টা শান্তিতে ঘুমানোর জন্য উত্তম সময় হলো গ্রীষ্মের এই অমানিশিতা। ব্রিফিং রুমে বসেছে এসএল টিমের গুরুত্বপূর্ণ মিটিং। অপারেশনে এর আগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং এটা। ঠান্ডা এজেন্ট সকল মেম্বার নিশ্চিত মুখ থেকে বসে। প্রজেক্ট স্ক্রিনে একের উপর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পুনরায় দেখানো হচ্ছে। দেয়ালে একটা বিশাল ম্যাপ, রুট প্ল্যান সাঁটা আছে। লাল পিন আর সুতো দিয়ে প্ল্যানের গম্ভীর একটা অংশ ফুটিয়ে তোলা হয়েছে নকশাতে। কাচের টেবিলটার উপর রাখা ব্ল্যাক কফি, তার একপাশে ফাইল, ওয়ার্কিং ল্যাপটপ, তার ট্যাব। দেয়াল ঘড়ি টিকটকে নিজের সময় জানান দিচ্ছে। সাউন্ড উফ সময়টা 26 তলার উপস্থিতি। এখানে চলে এসে রুমটা ভারী হয়ে যাচ্ছে নিঃসবতায়। সকলের মুখে টেনশন আর সতর্কতা। টিম লিডার লিরা এবার প্রজেক্টের প্ল্যানের শেষে মুহূর্তের বিকল্প ব্যস্ততা দেখায়। সকলের গভীর মনোযোগ তখন স্ক্রিনে। লিরা গম্ভীর ব্যস্ততায় পুরনো সাদা শার্টের হাতাটা কোনো পর্যন্ত স্ক্রোল করে সবাইকে বুঝে যাচ্ছে। লিডার সাদা শার্ট, এর রঙের প্যান্ট, স্যুট, হাতে ব্র্যান্ডের কালো ফিতার ঘড়িটা, চুলগুলো উঁচু করে ঝুঁটি করা। নিশাত, আর ইউ ওকে? পায়ের উঁচু হিলের জুতোটা দিয়ে খটখট শব্দ করে দুপা এসে ভারী কণ্ঠে জিজ্ঞেস করে নীরা। নিহাত ততক্ষণ লিরার দিক থেকে নিজের দৃষ্টি সরিয়ে কাচুমাচু মুখে এদিকে ওদিকে তাকায়। নিজের ওপর গলতা লুকিয়ে বলে, ইয়েস ম্যাম, আম ওকে। গুড। নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসতে বসতে জবাব দেয় লিরা। সকলের তখন চুপ করে লিরার বোঝানোর প্ল্যান সীমাথার গেঁথে নিল। সারা মনে মনে নিজের প্রশ্নগুলো সাজিয়ে লিরাকে যেই না কিছু জিজ্ঞেস করবে তখনই কাচের দরজাটা প্রবেশ করে এসিপি জাহাঙ্গীর আলম। সবাই উঠে দাঁড়িয়ে সালাম দেয়। এসিপি জাহাঙ্গীর সবার সাথে কৌশল বিনিময় করে চেয়ার টেনে বসে। আরে সবাই দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। এক মুহূর্ত নীরবতা। সো স্টার্ট লাইট। মেম্বাররা রেডি তো? আশা করি প্রত্যেকবারের মতো এবারও সাকসেসফুল হবে। আমার পূর্ণ বিশ্বাস আছে তোমরা পারবে, গর্বের সহিত বলে এসিপি। ইয়ে স্যার। এরা আত্মবিশ্বাসের কণ্ঠে জবাব দেয়। এসিপি এবার কিছুটা নিশ্চিত ভঙ্গিতে বলে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে ড্রাগ আর মেয়ে পাচারের কেন্দ্র গড়ে উঠেছে গোপনে, সেটা নিয়ে কিছু ভাবছো? তোমরা তো ওখানের কোনো মেয়ে থেকে সাহায্য নিবে ভেবেছিলে, কিছু করেছো? জি স্যার। আচ্ছা, আপাতত এই বিষয় থাক, যেটা নিয়ে মিশন সেটাই ফোকাস করো। সবাই তৈরি তো? ইয়েস স্যার। সবাই মৃদু স্বরে সম্মত দিয়ে বলে। এসিপি জাহাঙ্গীর আলম ফোন আসলে ওখান থেকে চলে যায়। লিরা সবার দিকে দৃষ্টিতে তাকিয়ে শুধায়, নিহাত, তুমি কালেকশন ট্র্যাক করে স্পাই ক্যামেরাগুলো নজর রাখো। কোনো সন্দেহ বা কোনো অস্বাভাবিক কিছু পেলে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে। একটু থেমে আবার বলে, সারা, তুমি পেছন দিকে দিয়ে ঢুকবে। তিয়াস, তুমি লিডার সাজবে, আর তিন্নি তুমি সেজেগুজে যাবে। তোমার কাজ সবাইকে হানি ট্রামে ফেলা। নিহাত, তুমি বাইরেই থাকবে, কেউ যেন পালাতে না পারে। আমাদের আগে মেয়ে আর বাচ্চাগুলোকে উদ্ধার করতে হবে। এটাই আমাদের জন্য সবচেয়ে মোক্ষম সুযোগ। এ সময় বাড়তি মানুষের ঝামেলা নেই, ওকে? সকাল 5:14। চারপাশে আলো ফুটতে শুরু করেছে। দূরে কোথাও কাক ডাকছে। চায়ের দোকানগুলো খুলতে শুরু করেছে আশেপাশে। কেউ কেউ জগিং করছে। সাইকেলে ক্রিং ক্রিং শব্দ তুলে খবরের কাগজ বিক্রেতা সবাইকে ডাকছে। লোকালয় থেকে বেশ কিছু দূরে জায়গাটা পোড়াবাড়ি। এসএল টিম মেম্বারদের পুরো ফোকাস জায়গাটার ঘেরাও করে ফেলেছে। আশেপাশে কোনো জনমানব নেই। বাড়িটার নকশা কিছুটা পুরাতন জমিদার বাড়ির মতো। মুখে শোনা যায় আগুন লেগেছিল এ বাড়িতে। তার কয়েক বছর পর থেকে এখানে রাতে ভূতের আওয়াজ হয়। সাদা শাড়ি পরে কাউকে ঘুরে বেড়াতে দেখা যায়। কোনো মানুষ আজ পর্যন্ত সেখানে থেকে ফিরে আসেনি যে একবার পা রেখেছে। ভয়ে মানুষ এই এলাকা ছাড়তে শুরু করে। বাড়িটা ত্রিসীমানাও কেউ আসতো না। তখন থেকে পোড়া বাড়িটা কারো ভূতের হয়ে ওঠে। দেয়ালে লতা বেরিয়ে ওঠে, ঢেকে রেখেছে বড় বড় ফাটল। কোনো জায়গা ফাঁকা। পুরনো বিল্ডিংটা মাকড়সার জাল দিয়ে ভরা। কঙ্কালের হাত পা এখানে ওখানে ছড়িয়ে আছে। বারুদ আর বন্য প্রাণীর বসবাস আশেপাশে ভরে গেছে। তার মধ্যে কারো পায়ের ছাপ বসে আছে। সাধারণত মানুষ দেখে ভয় পেলেও এসএল টিম সতর্ক হলো। এজেন্টের সকলের পুরনো কালো শার্ট, কালো প্যান্ট, কালো টেক্স, চোখে সানগ্লাস, মাথায় কালো
ক্যাপ, মুখে কালো মাস্ক, কানে ইয়ারফোন গুঁজে রাখা সবাইকে চোখে সতর্কতা, শুধু তিন্নির সাজ ভিন্ন। লীরা ফিসফিস করে বলে, নিহাত, লোকেশন ঠিক আছে? ইয়েস। সবাই যে যার পজিশনে যাও। সতর্ক কণ্ঠে সবাই কোনো শব্দ না করে ভিন্ন ভিন্ন পজিশনে যায়। সবার হাতে কানে হেডফোন, ওয়াচ আর ওয়াকি টকি। নিহাত ঝোপের এক পাশে চলে যায়, সারা পিছনের দিকে চলে যায়। তিয়াস দড়ি বেয়ে ছাদে ওঠে। মুহূর্তে কারো পায়ের শব্দ পাওয়া যায়। নিস্তব্ধতা, এই শব্দ ভয়ানক লাগছে। নীরা নিজের গান পয়েন্ট করে পিলারের পিছনে লুকিয়ে যায়। প্ল্যান মোতাবেক তিন্নি সেখানে অজ্ঞান হওয়ার ভান করে পড়ে থাকে। দুটো লোক তিন্নির সামনে ভ্রু কুঁচকে তাকায়। তিন্নিকে আগাগোড়া পর্যবেক্ষণ করে লালসার দিকে চাচাই করে। করামাল তো, কিন্তু এখানে কিভাবে? প্রথমজন জিজ্ঞেস করে। হয়তো নেওয়ার সময় পড়ে গেছে। করামাল, চল ভিতরে নিয়ে চল। দ্বিতীয় জনের কথায় প্রথমজন তার হাত চেপে ধরে আশেপাশে তাকে সতর্ক দৃষ্টিতে বলে, না, আগে চল দেখি ভিতরে গিয়ে একটা মেয়ে যে কম পড়ছে তার কেউ টের পেয়েছে কিনা, তাহলে আমি আর তুই দারুণ মজা করতে পারবো, ভেবে দেখ। দ্বিতীয়জনকে ভাবুক দেখালো। ঠিক বলেছিস তো, আয় ভিতরে গিয়ে দেখি। দুজনেই ভিতরে রওনা দেয়। ঠিক সেই মুহূর্তে লীরা ওয়াকিটকিতে ফিসফিস করে বলে, সবাই ভিতরে আগাও, ওই লোক দুটো আমাদের সাহায্য করবে এই মুহূর্তে আসল জায়গায় পৌঁছাতে। তিন্নি, তুমি বাইরে থাকো, আশেপাশে খেয়াল রেখো, সাবধান, ক্যামেরা থাকতে পারে। লীরা সাবধানে লোক দুটোর পিছনে পিছনে যেতে থাকে। সুড়ঙ্গ বেয়ে যাওয়ার সময় তিশান আর সারাও যোগ হয়। বাইরের গার্ডগুলোর অবস্থা করে ফেলেছে তারা। সাইলেন্সে লাগানো বন্দুক দিয়ে আশেপাশে সবাইকে গুলি মেরেছে তারা চিৎকার করার আগে ফোঁচা তাদের ছুঁড়ে ফেলছে। কার্টুনগুলো দিয়ে আশেপাশে কয়েকটা জায়গা ভরা। হঠাৎ পুরো বাড়িতে লাল সাইরেন্স বেজে ওঠে। সমস্ত গার্ড বন্দুক হাতে ছুটাছুটি করছে। সাবধান, সবাই লুকিয়ে পড়ো। লীরার আদেশ কণ্ঠস্বর। চারদিকে থেকে গলাগলি হচ্ছে। ঈশান আর সারা লুকিয়ে একে ওকে সবাইকে নত করছে। বাইরে নিহাত আর তিন্নিও সবার সাথে লড়ছে। গোলাগুলি কিছুটা কমতে লীরা ভিতরে ঢুকে পড়ে, হাতের বন্দুক পজিশনে। কিছু গার্ড সামনে পড়লে তাদের নিজের আয়ত্ত করা কৌশল দিয়ে অজ্ঞান করে ফেলেছে। লীরা এই লোক দুটোকে গুলি করে মুখে কাপড় গুঁজে দেয়। তার চারপাশে গার্ড ঘিরে এসেছে। লীরা কৌতূহলের মহিষ মারামারি করে সবাইকে বরখাস্ত করে। কুঠির রুমটার দরজা ভেঙে ভিতরে ঢুকে শত শত বাচ্চা আর 70-এর অধিক মেয়ের দেখতে পায়। আজকে রাতেই তাদের পাচার করার কথা ছিল, কিন্তু তাদের জন্য পায়নি। লীরা একে অপর বাচ্চাগুলোকে উদ্ধার করে পিছনের একটা গোপন সুড়ঙ্গ বেয়ে তাদের বাইরে বের করে। নিহাত কাম ফাস্ট, পিছনের দিকে গাড়ি নিয়ে আসো। বাচ্চা আর মেয়েগুলোকে গাড়িতে করে পাঠিয়ে দিতে আবার বিশাল এক গোলাগুলি শুরু হয়। সারাসারি গাড়ি এসে থামে বাড়িটার দিকে। এভরিওয়ান, আসল কালপ্রিট এসেছে। তিন্নি, অজ্ঞান হও। তিশান, ড্রেস আপ চেঞ্জ করে আসো, গো। বাকিগুলো লুকাও, সারা ড্রেস পাঠাও। আর কি আছে এখানে? ওকে। রাত প্রায় 12:30। শুনশান গভীর রাস্তা দিয়ে একটা কালো মার্সিডিজ সা করে এগিয়ে এসে ড্রাইভিং সিটে বসে দু হাতে স্টিয়ারিং ধরে দক্ষ হাতে কার চালাচ্ছে কিয়ান। পাশে কিয়ান ফোনে গুতাগুতি করছে গম্ভীর মুখে। পিছনের দুই সিটে সাব্বির, তামিম, রিহান আর শ্রাবণ এসেছে চেঁচামেচি করে। রিহান সবাইয়ের মতো মজার মুডে আছে। শ্রাবণ বাইরের প্রকৃতি দেখছে। সাব্বির মন খারাপ করে বসে আছে। কতক্ষণ আগেই তার 37 নম্বর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। সে সুবাদে মন খারাপ করে বসে আছে। এবারে গার্লফ্রেন্ড না অনেক সুন্দরী ছিল, তাই মন খারাপ বেচারা। রিহান এটা নিয়ে সাব্বিরকে খোঁচাচ্ছে আর হাসছে। সাথে তামিমও যোগ দিচ্ছে, গান বাজছে। গার্লফ্রেন্ডের বিয়া, সাব্বির কেঁদে দিবে এরকম ভাব। ঠিক সেই মুহূর্তে গানের লাইনগুলো কানে ভেসে আসে। সঙ্গ পাইয়া টাকার নেশা, আমায় থুইয়া কই গেলি, চোখেতে ধুলা দিয়া বড়লোক করলি বিয়া, এই ঝলক তো মেটাবো আমি ডিজে গানের বেশ দিয়া। সাব্বিরের শোক যেন আরও এক ধাপ বেড়ে যায়। রিহান জোরে জোরে হাসছে। এই গানটা রিহানই ছাড়তে বলেছে। সাব্বিরের গার্লফ্রেন্ড আসলে বিয়ে ঠিক হওয়ার জন্য ওরে ছাড়ছে। একসময় ও ব্রেকআপ করে, কিন্তু এবার মেয়েটা করছে। ভাই, আজকের ট্রিট আমার পক্ষ থেকে। রিহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। সাব্বির টলমলে চোখে তাকিয়ে বলে, তোরা আমার বন্ধু না? আমার বন্ধু হলে এরকম কীভাবে করতি? থেমে আবার বলে, আমার মরে যেতে মন চাচ্ছে, আমরা কি সাহায্য করতে পারি? সকলে চিন্তিত মুখে জিজ্ঞেস করে। সাব্বিরের মুখে প্রশান্তির হাওয়া বয়। সে মরে যেতে চাচ্ছে দেখে তার বন্ধুরা তার সমস্যা দূর করে সাহায্য করতে চাইছে। এরকম বন্ধু কয়জনের হয়?
মুখে মুখে উৎফুল্ল হয়ে বলে, ভাই তোদের পেয়ে আমি অনেক লাকি। যেই শুনছিস আমার কোনো সমস্যার মরে যেতে চাইছি অমনি আমাকে সাহায্য করতে চাইছে, আমাকে বাঁচাতে চাইছে, আমার সমস্যা দূর করতে চাইছি। এর জন্য কতটা আগ্রহী তোরা, ভাবতে প্রশান্তিতে বুকটা ভরে যাচ্ছে। তোদের নিয়ে গর্ব হচ্ছে। তোরা এত ভালো কেন? আচ্ছা, আজকে ট্রিট আমার পক্ষ থেকে। তোরা কত ভালো দোস্ত। এরকম ভালো বন্ধু কয়জনের হয়? তোরা তো যেন সাক্ষাৎ ভালো মানুষ। তো শোন, আগে আমার সমস্যা যেটার জন্য আমি মরে যেতে চাইছি, তোরা তো সাহায্য করতে চাইছিস। তো সমস্যাটা হলো, আরে থাম, তুই ভুল ভাবছিস, আমরা এই সাহায্যের কথা বলি নাই। তাহলে? রিহানের কথায় ভ্যাবাচেকা খেয়ে প্রশ্ন করে সাব্বির। তোর মরার আমরা সাহায্য করতে পারি নাকি ওইটা জিজ্ঞেস করছি। লাইট দড়ি বাঁধে কেনার টাকা আছে নাকি? বিষ একটু এক্সপেন্সিভ হলে কাজ তাড়াতাড়ি হবে। তাছাড়া ট্রাকের নিচে পড়তে চাইলে আমরা গতি হিসেব করে বলে দিব কোনটার কেমন কষ্ট। তুই যেহেতু আমাদের বন্ধু, তাই সর্বোচ্চ চেষ্টা করবো কম কষ্টে তাড়াতাড়ি মরার। এতে তুই তাড়াতাড়ি গাড়ি থামা কিয়ান, সাব্বির চিৎকার করে বলে। আরে ভাই, এখনই মরবি? আগে আমাদের কি ট্রিট না বলে দিবি? ওইটা দিয়ে নে, সিরিয়াসভাবে বলে কিয়ান। ড্রাইভিং করতে করতে বলে, মরে তো যাবি, কিডনি, লিভার, চোখ 72 লাখ দিয়ে সাইজ কেমন? গাড়ি থামা, সাব্বির আবার চিৎকার করে। সবাই এবার সত্যি সত্যি ভয় পায়। কিয়ান স্বাভাবিক গলায় চিন্তিত সুরে বলে, কি হয়েছে? কেন? আরে ভাই, আমার পেয়েছে। কি? তামিম জিজ্ঞেস করে। আরে ওই মানে 1 নাম্বার। 1 নাম্বারকে? কিয়ান, রিহান, তামিম অবাক হয়ে জিজ্ঞেস করে, 1 নাম্বার মানে 1 নাম্বার? ঈশান কানে ইয়ারফোন লাগিয়ে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রাবণ কখনো কখনো মুচকে হাসছে তাদের কাণ্ড কারখানা। এই 1 নাম্বার কি সেটা জিজ্ঞেস করছি। তামিম জিজ্ঞেস করে, আরে শালা, আমার মুতে ধরেছে বালগিলা। এবারে সবাই ফ্যালফ্যাল করে সাব্বিরের করুণ মুখখানায় তাকিয়ে আছে। রিহান হাঁপ ছেড়ে বলে, তোমার মুতে ধরেছে এটা আগে বললে কি হতো? উনি চিৎকার করে গাড়ি থামা শুরু করেছে। কলেজাটা আরেকটু হলে বের হয়ে যেত। থেমে নিঃশ্বাস নিয়ে আবার বলে, গাড়িতে বোতল আছে, ওইটার কাজ সেরে ফেল, আমরা কিছু দেখতাম না। তামিম সত্যি সত্যি মোজোর 2 লিটারের বোতল এগিয়ে দেয়। সবাই জোরে জোরে হেসে ওঠে। কিয়ান গাড়ি থামিয়ে পিছনে ফিরে বলে, তাই বলে এত বড়? আরে যেমনি চিৎকার করছে আর যতক্ষণ ধরে রাখছে এটাই হবে নাকি সন্দেহ? কথাটা শেষ করে রিহান হাসতে হাসতে তার পাশে বসা শ্রাবণকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয়। শ্রাবণ কোমর ধরে উঠে দাঁড়াতেই সবাই আবার হেসে ওঠে। সাব্বির রিহানের পিছু 2 ঘা লাগিয়ে বলে, পরে তোদের ওইটা কোল্ড ড্রিঙ্কস হিসেবে খাবো, দেখতেও সেম। আহা, বুঝবি না কোনটা কি? দুইটারই ঝাঁজ আছে। সবার মুহূর্তের বমি আসার উপক্রম হয়। কিয়ান সবাই একটা মোজোর বোতলের ঢাকনা খুলেছিল খাওয়ার জন্য, মুখে 1 ঢোক নিয়েই ঈশানের মুখের উপর ফেলে দেয়। রিহান করার জন্য আরেকটু দূরে যায়। তার বন্ধুদের বিশ্বাস নেই, যখন তখন শয়তানি করে, তাই অনেক রিস্ক না নিতেই এত দূর আসা। চিকন একটা রাস্তা, আশেপাশে একপাশে ধান ক্ষেত, অন্য পাশে কিছুটা দূরে কবরস্থান। রিহান দাঁড়িয়ে প্যান্টের চেন খুলে প্রাকৃতিক ডাকে সাড়া দেয়। সময় তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে 2 হাত সালমান খানের মতো উড়ে দিয়ে চিৎকার করে কান্না করে, আ আ আ আম্মু গো, আ। মনের ইচ্ছে মতো চিৎকার করেছিল। আকাশে পূর্ণিমার বিশাল চাঁদ, চারদিকের অন্ধকার কিছুটা কম লাগছে পূর্ণিমার জন্য। সাব্বির যখন সর্বশক্তি দিয়ে চিৎকার করে, তখন আশেপাশে কুকুর, শিয়াল, পাখি দৌড়ে চলে যায় ওখান থেকে। কবরস্থান থেকে 2টা সাদা কাপড় পরা ভূত এদিকে দৌড়ে আসছে। তাদের দৌড় দেখে মনে হচ্ছে ঘোড়া দৌড়ে তারা নেমেছে মানুষ রূপে। সাদা কাপড় দিয়ে সম্পূর্ণ ঢাকা, কিছু বোঝা যাচ্ছে না। সাব্বির ভূত ভেবে চিৎকার করে ওঠে, তাতে যেন তাদের দৌড় বেড়েছে। সাব্বির নিজের অর্ধেক কাজের মধ্যেই নিচু করে প্যান্ট তুলতে কুজু করে দৌড়ায়। কুজু হয়ে দৌড়ানোর জন্য সামনে তাকাতে পারছে না। এভাবে দৌড়ানোর ফলে হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে তার 2 পায়ের ফাঁক দিয়ে সামনে গিয়ে পড়ে। তামিম মাত্র এসেছিল এখানে, দাঁড়িয়ে ব্যায়াম করছিল। সাব্বিরকে এভাবে দৌড়াতে দেখে সোজা হওয়ার আগে সাব্বির তার 2 পায়ের ফাঁকে দিয়ে সামনে গিয়ে একটা গাছের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে। তামিম ও সাব্বির তার 2 পায়ের ফাঁক দিয়ে দৌড়ে যাওয়ার পরই মুখ থুবড়ে উপুর হয়ে পড়ে।